আজকে আবার গুরুত্বপূর্ণ 15টি ম্যাথ কোশ্চেন নিয়ে চলে আসলাম। সামনে যাদের ডাব্লিউবিপি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। যারা নতুন থাকবে তারা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, দেখো চ্যালেঞ্জ আমি তো প্রথমেই বলেছি আমার প্রতিটা ভিডিও কিন্তু সেই লেভেলের কন্টেন্ট থাকে, এই জন্য 100% পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, অনেক কিছু শিখতে পারবে। এখানে 15টা অঙ্ক আছে, 15টা তোমার 100% মানে তোমার আয়ত্তে চলে আসবে, এরকমভাবে আমি বুঝিয়ে দেবো। দেখো প্রথম নম্বর অঙ্কটা কি আছে, যদি এ বি এবং সি, দেখো আর সব থেকে শর্ট ট্রিকে সামনে যেহেতু একদম সব থেকে শর্ট ট্রিকে কি করে বেসিক দিয়ে বোঝাতে হয় সেভাবে বুঝিয়ে দিচ্ছি। এ এবং বি দুজনে মিলে কতদিনে কাজ করে, এ এবং বি দুজনে করে হচ্ছে হলো 20 দিনে একটি কাজ করে। ঠিক আছে, আর বি আর সি দুজন মিলে কত দিনে কাজ করে, 15 দিনে করে। এবং সেই কাজটাই সি আর হচ্ছে হলো এ দুজনে মিলে কত দিনে করে, দুজনে করে হচ্ছে তোমার 12 দিনে। ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে এই তিনজন, এখানে কিন্তু তিনজন লোক আছে, দেখো এ আছে 2 জায়গা, বি আছে 2 জায়গা, সি আছে কয় জায়গা, 3 জায়গা। কারণ লোক কিন্তু টোটাল তিনজনই, তাই তিনজনে মিলে একসাথে করলে কাজটা কত দিনে করবে। আচ্ছা যদি আমি ধরো এই 20 দিনের কাজ, 15 দিনের কাজ আর 12 দিনের কাজ একসাথে করি, তাহলে কিন্তু তিনজন বের হবে না, বের হবে কয়জন, 6 জন। কারণ এ 2 জায়গা, ঠিক আছে, এটা অবশ্যই জানো। তাহলে দেখো, তাহলে যে এই যেই কাজটা আমি ওয়ার্কটা বের করবো, এটা কয় দিনের ওয়ার্ক বের করবো, 6 দিনের। দেখো তো কত হয়, 20 15 60, এর লসও কত, 60 হবে। এই 19 15 12 লসগো 60, তাহলে 3 কুড়ি 60, আর 4 15 60, আর 5 12 কত আছে 60। তার মানে এই যে দেখো, এই যে এই কাজটা ওয়ার্কটা বের করলাম, এটা কয় দিনের ওয়ার্ক বলো তো। এটা তো আসলে তোমার এই মানে 6 জনের ওয়ার্ক। ঠিক আছে, এটা আসলে 6 জনের ওয়ার্ক কিন্তু। এবার দেখো তো এখানে একদিনে কত দিন করে এই 6 জনে, 5 আর 4 9, 9 আর 3 কত 12, একদিনে করে কত 12। তাহলে যেহেতু আমাদের তিন মানে হাফ করতে হবে, কারণ এটা তো 6 জনের, তাহলে হাফ করলে কত হয় 6, তার মানে মানে সরি সরি দাঁড়াও, হাফ করলে বলতে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, কি হলো তার 1 মিনিট, 2 দিয়ে যদি ভাগ করা হয় তার মানে ওরা একদিনে 6 করে করে, কারণ এটা তো 6 জনের ওয়ার্ক কিন্তু। তাহলে একদিনে যদি 6 করে তাহলে এই 60 কাজ করতে কত দিন লাগবে, 6 10 কে 60, 10 দিন। ঠিক আছে, এইভাবে বেস্ট ওয়েতে করে দিচ্ছি প্রতিটা অঙ্ক। দেখো পরে কি বলেছে, যে রাম ও গোপালের দেখো এটাও একদম সিম্পল অঙ্ক, সবাই জানো। তাহলে এখানে নিয়ে রেখেছি রাম, গোপাল, আর একটা কি আছে, কৃষ্ণা। ঠিক আছে, এবার এই তিনজনের হচ্ছে হলো কি অনুপাত, প্রথমটা হচ্ছে হলো 7:17। এরপরটা কি আছে, গোপাল এবং কৃষ্ণ, গোপাল আছে কত 7, আর কৃষ্ণ আছে কত 17। তাহলে যেটা তো আমরা জানি যে কিভাবে করতে হয়, পাশেরটা পাশে বসে দিতে, এখানে 17 17 বসাবো, এখানে পাশেরটা কত আছে 7 7 বসাবো, সবগুলো গুণ করো, 17 আর 17 গুণ করলে কত হয় 289। তারপর মানে এটা 17 স্কোয়ার কিন্তু, ঠিক আছে, এটা সবাই জানার কথা। আর 7 7 49 হাতে আছে তোমার 4, 7 থেকে 7 আর 4 11, 149, 7 7টা 49, তার মানে এখানে বলো 49। এবার এখানে বলেছে যে রামের টাকা 449। দেখো রামের টাকা কত আছে, 49 টাকা আছে না, তার মানে এই 49 এর, দাঁড়াও 1 মিনিট, 49 এর ভ্যালু কত বলে দিচ্ছে বলো, মানে এই 49 এর ভ্যালু বলেছে ছিল 490। এবার কার ভ্যালু চেয়েছে, কৃষ্ণা আমাদের এই দেখো লাস্ট এটা কৃষ্ণা আছে কত 289, তাহলে 289 এর ভ্যালু কত, বাস হয়ে গেল। এটা কাটলে কত হয় 10 হয়, আর 10 দিয়ে 289 কাটলে মানে গুণ করলে কত হয় 2890, পাশে একটা শুধু শূন্য বসে যাবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, পরেরটা দেখো, একটি সড়ক দুর্ঘটনায় কর্মসূচিতে প্রতি বছর 10% করে কমলো, এবং 3 বছর পরে কত হলো, বর্তমানে সড়ক দুর্ঘটনা, ও আচ্ছা আচ্ছা 10 বছর পরে 10% কমলো। আচ্ছা এটা দেখো একদম সিম্পল, টাইম নিচ্ছি না বেশি, জাস্ট অঙ্ক করে দিচ্ছি। তাহলে 3 বছর আগে কত ছিল, আগে বেশি ছিল কারণ এখন কমছে। ধরো আগে ছিল এক্স, ঠিক আছে, এক্স এক লাইনে করে দেবো কিন্তু, দেখো এক্স, তারপর 10% করে কমছে মানে কত, 100 ছিল, সেটা এখন কত হয়ে যাচ্ছে 90। এরকম কয় বছর, 3 বছর করো, 100 ছিল হয়ে যাচ্ছে কত 90, আবার ছিল কত 100 হয়ে যাচ্ছে কত 90। এরকম 3 বছর করার পরে টোটালে কত দাঁড়ালো না তোমার 2189। ঠিক আছে, এটা হলো। এইবার কাটাকাটি করে দেবো, কাটাকাটি একদম সিম্পল, একদম বেস্ট হতে দেখো, এই 3টে গুণ করলাম, এই 3টে এটা কেটে দিলাম। ঠিক আছে, এইবার কি থাকলো, এই 9 দিয়ে যদি এটা কাটি কত হবে, 9 দিয়ে যদি 2100 কত 89 ভাগ করে, মানে 2189 বলছি, হ্যাঁ, ভাগ যদি 9 দিয়ে করি তাহলে হবে হচ্ছে হলো 2189 নাকি, ও 87, তাই তো বলছি যাচ্ছে না কেন, দাঁড়াও 1 মিনিট, 2187 তাহলে সেক্ষেত্রে যদি 9 দিয়ে ভাগ করি হবে আই থিঙ্ক 2, আর হচ্ছে হলো কত আছে 4, আর হচ্ছে হলো 3 43। আবার 9 দেখো 9 9 81, এটা কিন্তু ডাইরেক্ট চলে যায়, তাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে কত আছে 27, আর এটা 9 দিয়ে কাটলে 3, বাস অঙ্ক হয়ে গেল। 3 দিয়ে ফের আড়াআড়ি গুণ করলে কত হয় 3 দিয়ে, কারণ এটা তাড়াতাড়ি হবে, এটা নিচে 1 আছে, x এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর 3 দিয়ে তাহলে উঠতে হবে 3000। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, পরেরটায় কি বলেছে যে সুশান্ত তার মাসিক বেতনের 18% ইলেকট্রনিক সামগ্রীতে, ইলেকট্রনিক মানে 18% দিয়েছে, এবং মাসিক বেতনে 32% বাড়ি ভাড়া দিয়েছে। তাহলে দেখো 18% আর হলো 32%, টোটাল কয় টাকা খরচ হয়ে গেল, 18 32 যোগ করলে কত 50, তার মানে 50% অলরেডি খরচ চলে গেল। তাহলে আর বাকি থাকলো কত,
আর বাকি এই 50%ই থাকে, কারণ 100% ধরা হয়, তাহলে 50% বাকি রইলো। এবার এই 50-এর মধ্যে অবশিষ্ট অংশের মধ্যে তিনি স্থায়ী একটা জামানত করেন যার 42%, কিন্তু এই 50-এর মধ্যে কিন্তু, কারণ এই খরচ করার পর আর 50 ছিল, তার মধ্যে 42% করো, 4 2 42%, কত হবে 42/100, তাহলে 2 আর 21 2 42, তার মানে আরো 21% কি করলো, ওই তোমার জামানতের জন্য রেখে দিল। তাহলে অলরেডি প্রথমে খরচ হলো কত 50, ঠিক আছে, তারপরে আবার কত পার্সেন্ট হলো, এখানে 21 দাঁড়াও, 21% হয়ে গেল, তাহলে টোটাল কত হলো, টোটাল হলো হচ্ছিল 71। তাহলে 71 যদি টোটাল খরচ হয়ে যায়, আর বাকি থাকে কত, কারণ টোটাল তো 100 ছিল, 100-র মধ্যে যদি 71 চলে আর কত থাকে 29, তার মানে এই 29-এর ভ্যালু কত বলে দিয়েছে, এই এখানে দেখো অবশিষ্ট কত বলেছে, দাঁড়াও, এই 29 ভ্যালু বলেছে 12,900, তাহলে এটার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 12,325, তাহলে চলে কত তোমার 100-এর ভ্যালু কত, ঠিক আছে। 100-এর ভ্যালু চলে, আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু 1 মাসের দেওয়া আছে, আর এখানে চেয়েছে বার্ষিক মানে কত 12 দিয়ে গুণ, তাহলে একবারে তুমি 12 দিয়ে চাইলেও গুণ দিয়ে দিতে পারো, 12 দিয়ে গুণ করলে কত হবে, একবারে বছরেরটা বেরিয়ে যাবে, ঠিক আছে, কাটাকাটি করো অঙ্ক হয়ে যাবে, গুণ কত আছে 12। দেখো এই 29টা যদি এটা দিয়ে কাটো কত হয়, আচ্ছা এটা কি হোমওয়ার্ক দিয়ে দেবো না, হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই। 29টা কত আছে 12,000, এই সংখ্যাতে ভুল হচ্ছে, হ্যাঁ 325, দাঁড়া 1 মিনিট, 225, 12,300 কত আছে 25, যদি তুমি একবার 29 দিয়ে ভাগ দাও তাহলে হবে আই থিঙ্ক 425, ঠিক আছে, ভাগ করে দেখবে আর বাস, এবারে গুণ করে দাও, গুণফল তার আমি করে দেবো না, ঠিক আছে, এটা গুণ করে দাও, শেষে দুটো শূন্য দিয়ে দাও 425 সাথে, তাহলে হবে আই থিঙ্ক 5,10,000, ঠিক আছে, জাস্ট গুণ করার উপর ডিপেন্ড করতেছে, এটা এর থেকে বেস্ট করে করা যাবে না। 5 দাগটা দেখো, 5টি ধনাত্মক পর্যবেক্ষণ করে প্রথম 3টি পর্যবেক্ষণের গড় 8, দেখো এটা মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা 3টির গড় যদি 8 হয়, 3টির মোট কত, 3 8 24, এবং শেষের 3টি, মানে এখানে 3টি হলো আর এখানে ধরো আরো 3টি আছে, তাহলে মোট 6টি, এবং শেষের 3টির গড় কত আছে 6, তাহলে 3 6 কত আছে 18, তাহলে টোটাল কত হলো তোমার 18 8, দাঁড়াও 8 4 12 2 হাতে আছে 1 2 2 4 42, কিন্তু বলেছি কি এর মধ্যে এই যে 3টি আর 3টি 6টি হলো তো, কিন্তু 5টির গড় হচ্ছে হলো কত তোমার 6, তাহলে 5টি গড় 6 হলে কত হয়, টোটাল 5 6 কত আছে 30, তাহলে আর বাকি যে এই যে তৃতীয় নম্বর মাঝে একটা সংখ্যা থাকলো, এখানে 3টে আর 3টে করে দুটো দুটো করে নিয়ে মাঝে যে 6 নম্বর সংখ্যাটা সেটা কত থাকলো 12, ওটাই চেয়েছে যে তৃতীয় পর্যবেক্ষণের সংখ্যাটা কত 12, মানে অন্য সংখ্যাটা কত, এক কথা 5টি 6টির মধ্যে 5টি চলে গেলো, অন্য সংখ্যাটা কত। পরেরটা দেখো, সর্বাধিক কথা বললে কি করতে হয় আমরা জানি, গসাগু, সর্বাধিক করতে কি হয় গসাগু, এই সিএফ, ঠিক আছে, সর্বাধিক বললে গসাগু আর সর্বনিম্ন মূল্যে লসাগু, এটা মনে রাখবা বাস, আর আর কিছুই বলবো না, এটা আর বোঝানো কিছু না, তাহলে দুটো গসাগু করে অঙ্ক হয়ে যাবে। 900 কত আছে 10, আর হচ্ছে তোমার 1001, দেখো এটাকে তোমার কত দিয়ে যায়, আই থিঙ্ক 13, হ্যাঁ 13 দিয়ে যায়, 7 13 কত আছে, আজকে একটু কালিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, একটু দেখে নিও, ম্যানেজ করে নিও। দেখো 13 দিয়ে করলে 7 13 91, আর এটা 13 দিয়ে করলে 77 হয়, এই 7 মধ্যে 70 হতে যায়, আর এটা আবার 7 দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 7 10 কে 70, আর 7 11 70, আর তো যাচ্ছে না, গসাগু করতে হবে, গসাগুতে এই দুটোই মিলছে, তাহলে 7 কত 91, সঠিক উত্তর 91, ঠিক আছে। এই অঙ্কটা অনেক পরীক্ষা এসছে। আচ্ছা দেখো, একজন ব্যক্তি দুজন ব্যক্তির থেকে 16,000 টাকা ধার নিয়েছে, একজনকে 6% এবং ওজনকে 10% করে দিয়েছে, প্রথম বছরে তিনি মোট 1120 টাকা দিল। দেখো এই অঙ্কটা যদি তুমি বেসিক ধরে করতে চাও অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে, এই জন্য সব থেকে বেস্ট একটা অবশ্য, আগে আমি এই প্রশ্নটা একবার করে দিয়েছি, সেখানে বলেছিলাম যে এই প্রশ্নটা তোমার অপশন টেস্ট করো, ঠিক আছে, মানে দুটো সুদ মিলে তুমি 1120 টাকা বানিয়ে দাও, তাই অপশন হয়ে যাবে, কারণ এটা একটাই দেওয়া থাকে। তাহলে তিনি প্রথম ও দ্বিতীয় ব্যক্তি কত টাকা ধার নিয়েছিলেন, ধরো প্রথম ব্যক্তি যদি আমি শেষের থেকে ধরি, শেষের থেকে ধরাটাই বেটার, 6% আর 10%, তো এটার যদি 6% হয়, আমি বলেছি কি লাস্টের দুটো শুধু কেটে দাও, তাহলে 600-র সাথে 100 গুণ করলে কত হবে 600, তার মানে এটা কত হলো 600, ঠিক আছে। আমি বলেছিলাম কি যে পার্সেন্টেজ নির্ণয় করা, শুধু শেষের দুটো শূন্য কেটে দাও, তারপরে ওই 6 দিয়ে যা থাকবে যেটা দিয়ে গুণ দিয়ে দেবা। এবারে 10%-এর সময় কি শেষের দুটো দিয়ে গুণ করলে 6 10 কত আছে 600, তাহলে 600 আর 600 কত আছে 1200 কি আছে এখানে না 1150, এটা অপশন টেস্টই কিন্তু সব থেকে সহজ হবে, একদম অপশন টেস্ট করে, ঠিক আছে, তাহলে এটা হলো না। পরেরটা তাহলে দেখছি, আচ্ছা 1200 এর 6% কত হয়, 6 এবং 7200, আর আই থিঙ্ক মিলে যাবে, কারণ দেখো এখানে 20, এই 7200 না 720, দেখো এখানে 6 দিয়ে যদি এই শেষের দুটো শূন্য কেটে দিই, কারণ 100-র জন্য তো কাটতে হবে, তাহলে 7 এবং 72 720 প্লাস এই 10%, 4000-এর 10% করলে কত হবে 400 হবে, ঠিক আছে। শর্টকাটে শিখবা, এই দুটো শূন্য কেটে দেবা, তাহলে 40 দিয়ে 10 গুণ করলে 400 হয়, তাহলে দেখো 1120, বাস অঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে। এই জন্য বলছি যে বারবার বলছি যে এই অঙ্কটা বিশেষ করে অপশন টেস্ট করো, 100% তাড়াতাড়ি হয়ে যাবে। একজন ক্রিকেটার 8টি 4 কত হয় টোটাল 32, প্লাস 8টি 6, 6টা কত আছে 48, তাই তো, হ্যাঁ, টোটালি রান করলো, এইবার এই টোটাল করেছে কত 110 রান, মানে এটা হলো 4 আর 6 মিলিয়ে তারা মোট রানের কত শতাংশ উইকেট 2-এর মধ্যে দৌড়ে, মানে এক কথা দৌড়ে রান কত করেছে সেটাও, কিন্তু সেটা মোট রানের সঙ্গে তুলনা করতে বলেছে, ঠিক আছে। আমি বলেছি যার সঙ্গে তুলনা করবে তাকে নিচে রাখতে হয়, এই দুটো যোগ করলে কথা হয় 8 আর 2 10 শূন্য হাতে আছে কত 1,
4 5 আর 3 8, তার মানে মোট রানের মধ্যে 80 রান করেছে চলো 4 আর 6 মেরে। তাহলে আর বাকি রান করলো মানে দৌড়ে রান করলো কত দেখো, তাহলে আর 30 থাকে, কারণ দেখো মোট রান 110, তার মধ্যে যদি 80 করে 4 আর 6 মেরে, তাহলে আর বাকি 30 রানও রানিং করেছে বিরাট কোহলির মতো। বিরাট কোহলি যেমন সব থেকে বেশি রানিং করে রান দেয়, ঠিক আছে। তাহলে দেখো 110-এর মধ্যে, দাঁড়া 1 মিনিট, 110-এর মধ্যে মানে দৌড়ে রান করেছে কত 30, তাহলে এটাই চেয়েছে শতকরা কত, 100 দিয়ে গুণ করে দাও। এই 0 এ 0 300, 300 11 করলে 27.3/11 হয়, ঠিক আছে। এটা ভাগ জানতে হবে, এগুলো একটু ঠিক জানতে হবে। এরপরে কি আছে, একই হারে 5,000 টাকা চক্রবৃদ্ধি হারে সরল সুদে 2 বছরের জন্য এত টাকা সরল সুদে। দেখো এইটার বেস্ট একটা পদ্ধতি বলে দেবে, এই সূত্রটা বেশিরভাগ আশা করি জানার কথা, যদি না জানো এখনো বলেছে। পার্থক্য কত বলেছে 32 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত মানে আর এর মান কত। এটা ট্রিক মনে রাখবে, না হলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। জাস্ট এইটার একটা ট্রিক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছিল তোমার পি গুণ আর স্কোয়ার, আর নিচে দেওয়া হচ্ছিল 100 গুণ 100, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এটা মনে রাখতে হবে, কারণ এটা বেসিক ধরে করতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে। এটা আসলে কি ডিফারেন্স মানে কি 2 বছরের সুদের পার্থক্য। সুদের পার্থক্য কত বলেছে 32 দিয়ে দিচ্ছি, এবার গুণ করে কাটাকাটি করে মান বসিয়ে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো পি এর মান কত, এবার বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার একবার বসিয়ে দিচ্ছি, দেখো পি এর মান এখানে কত দিয়েছিলাম 5,000 দিয়েছে, ঠিক আছে 5,000। আর কি বলেছে এখানে কি আর এর স্কোয়ার, হ্যাঁ আর এর মানটাকে আমরা জানি না, আর এর মানটা স্কোয়ারে ধরে নিলাম। আর নিচে কত দিতে হবে 100 গুণ 100, ঠিক আছে। কাটাকাটি করো, এই 3 শূন্য, এই 2 শূন্য, আর এই 1 শূন্য, 3 শূন্য কেটে গেল। 5 দুগুণে 10 2, আর 32 দুগুণে কত 66, তার মানে আর স্কোয়ার সমান সমান যদি 66 হয়, তাহলে আর এর মান কত হবে, আর এর মান হবে 8। এর থেকে বেস্ট নিয়মে হয় না, এই অঙ্কটা 2 বছরের পার্থক্য বললে এইভাবেই করে দেবা। কয় পার্সেন্ট, এই সরি 64 না 8%, ঠিক আছে। অপশন নাম্বার ডি। পরেরটা দেখো, এটা দেখো ক্লাস 10-এর একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ ও অন্তস্থ কোণের অনুপাত হচ্ছে কত 144। অন্তস্থ কোণ মানে বুঝো, ধরো একটা ত্রিভুজই বললাম, এইটাকে বলে অন্তস্থ কোণ, আর বাইরেরটাকে কি বলে বহিস্থ কোণ বলে, ঠিক আছে। তো এইখানে একটা সুষম বহুভুজ মানে ধরো 3টে ভুজ হতে পারে, 4টে ভুজ হতে পারে, 5টা ভুজ হতে পারে, এখানে যে কয়টা ভুজ হতে পারে। তো এই বহুভুজটা কতটা বাহু হবে যাদের একটা অন্তঃকোণ আছে 144। আর বাহু সংখ্যা নির্ণয়ের জন্য আমি আগে একবার বলেছি যে বহিস্থ কোণ লাগে, মানে বাইরের কোণটা লাগে, বাইরের কোণ তারপরে ভাগ দিতে হয়, সরি 360-এর সাথে বাইরের কোণটা ভাগ দিতে হয় বহিস্থ কোণটা, ঠিক আছে। 360-এর সাথে ভাগ দেবো কি বহিস্থ কোণ, 360-এর সাথে। কিন্তু এইবার একটা কথা, আমরা তো বহিস্থ কোণটাই জানি না, আমরা অন্তস্থ কোণ জানি। আর অন্তস্থ কোণ থেকে বহিস্থ কোণ কি করে বের করতে হয় জানো, 180 থেকে যে অন্তস্থ কোণটা আছে সেটা বাদ দিয়ে দিবে, তাহলে চলে কি থাকবে 36, এটা থাকবে কি বাইরের কোণ বহিস্থ কোণটা, হ্যাঁ। এবার আমরা জানলাম বাহু সংখ্যার সূত্র কি, 360-এর সাথে কত ভাগ করতে হয় ওই বহিস্থ কোণটা, আর বহিস্থ কোণটা কত আছে 36, করলে কত হয় 10 হয়। তার মানে কয়টি বাহু থাকবে এই বহুভুজটায় 10টি বাহু, ঠিক আছে। পরেরটা দেখো, একজন কিছু মুরগি, দেখো এই যে এটা অপশন টেস্ট করে অনেকে করে, আবার অপশন টেস্ট ছাড়া বেসিক ধরে করে, কিন্তু বেসিক ধরে করলে বেস্ট নিয়ম আমি করে দিচ্ছি। দেখো আচ্ছা, মুরগি এবং খরগোশ এর পায়ের সংখ্যা 160, কারণ আমরা জানি কি মুরগির হচ্ছিল তোমার 2টি পা থাকে, আর খরগোশ হচ্ছিল কয়টি পা থাকে 4টি পা থাকে, ঠিক আছে। এবং মাথা কিন্তু সবারই একটি করে থাকে। এই জন্য ধরো মাথা ধরো আমি একটু 1 মিনিট, আমি ধরো লিখে দিচ্ছি হেন হচ্ছিল কত মুরগি, আর খরগোশ হচ্ছিল আমি কে লিখে দিচ্ছি এই, যাই হোক। তাহলে এটার হচ্ছে তোমার মাথার সংখ্যা কত আছে 50, তার মানে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, এই দুটোর মাথা মিলে মোট কতটি মাথা হবে 50টি মাথা, কারণ সবাই তো একটা একটা করে মাথায় আছে। এইবার বলেছে এবং তাদের পায়ের সংখ্যা, আচ্ছা হেনের পা আছে কত 2টি করে, তাহলে ধরো এটা 2x পা হলো, প্লাস এটার পা আছে কয়টি 4টি করে, তাহলে এটা আসলে করো 4y পা। এই দুটো পা দুজনের পা মিলে কয়টা হয় 160টি পা। এবার করে তো অঙ্ক হয়ে যাবে। কী করে অঙ্ক করবে দেখো, যেহেতু আমাদের এক্সটা রাখতে হবে, কারণ এক্সটা আসলে হেনের সংখ্যা রাখতে হবে, তাহলে এই ওয়াইটাকে ভ্যানিশ করার জন্য এখানে ওয়াইয়ের সাথে কত আছে 4, এখানেও 4 দিয়ে দাও, এখানেও 4 দিয়ে দাও, মানে 4 গুণ করে দাও। আর এই 50-এর সাথে 4 গুণ করলে কত হয়, এক লাইন হয়ে এখনই কিন্তু হয়ে যাবে অঙ্কটা। দেখো 50-এর সাথে 4 গুণ করলে 4 5 200, এই সরি 200, 4 5 কত 20। এইবার বিয়োগ করে দাও, এটা কাটা, কারণ কি জানো এখানে মাইনাস চিহ্ন হয়ে যায় কখন, যখন আমরা বিয়োগ করি, হ্যাঁ। তাহলে 200 থেকে তোমার 60 চলে গেলে কত থাকে 40, আর 160 চলে গেলে, আর এটা তো কাটা গেল 2x এর থেকে 4x, 4x এর থেকে 2x চলে গেলে 2x থাকে, তাহলে 2 গুণ করলে 20, তার মানে x এর মান কত হবে 20টি। বুঝতে পারলে, এটা এইভাবেই করে দেবে, বেস্ট একটা নিয়ম। পরেরটা দেখো, রাম ও লক্ষণের বর্তমান বয়স অনুযায়ী, এই অঙ্কটা আমি কি বলবো, ধরো বর্তমান আছে কত 4, আর হচ্ছে কত না 5:4, এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান, হ্যাঁ। এবং 3 বছর পর তাদের বয়স কত 11:9, এই 11:9 হলো, এটা কয় বছর পর 3 বছর পর। কিন্তু দেখো এখানে ডিফারেন্সটা কি বলে সেম আছে, দেখো 5-এর সাথে 6 যোগ করলে 11 হয়, আর এটা কত আছে এটা 4, এইটা 9 আছে, দাও
এটা আছে এখানে 4, এটা আছে 9। দেখো এটা যোগ করলে কত হচ্ছে 5। আমাকে ডিফারেন্স সেম আছে না, আমি ডিফারেন্স সেম করার জন্য কি বলেছিলাম যে এই দুটোর ডিফারেন্স দিয়ে এইটার গুণ আর এই দুটোর ডিফারেন্স এটার গুণ। এখানে ডিফারেন্স কত আছে 2, আর এখানে ডিফারেন্স কত আছে 1। তার মানে নিচেরটার 1 দিয়ে গুণ করবো আর উপরেরটারে 2 দিয়ে গুণ করবো, এটা তো সবাই জানে। ঠিক আছে, তাহলে গুণ করে দাও। দেখো এখানে আছে কত 4, তাহলে নিচের এই যে 2 ছিল, এই 2 দিয়ে গুণ করে 10 ছিল এই দুটোর। 5 দুগুণে কত আছে 10, আর 4 দুগুণে 8। আর এটার ডিফারেন্স কত 1, 1 দিয়ে যদি এই দুটোর গুণ করলে 11 × 11 আর 9 × 9। ঠিক আছে, এইবার বলেছে, এইবার দেখো তো ডিফারেন্স দেখো সেম আছে। 8-এর থেকে 9 হলো 1 প্লাস, 10-এর থেকে 11 হলো 1 প্লাস। এই 1 প্লাস কিসের জন্য? 3 বছর পরে বলেছে। তাহলে 1-এর মানে কত আছে 3। কার মান চেয়েছে বলো? লক্ষণ। লক্ষণ তো দ্বিতীয়টার বর্তমান বয়স কত 8, তাহলে 8-এর মান কত? তাহলে 1-এর মান যদি 8 হয় 3 8 কত হবে 24। অপশন নাম্বার এ। ঠিক আছে, আর 3টা অঙ্ক আছে দেখো। দেখো এটা অঙ্ক আই থিঙ্ক একটু আগে করে দিয়েছি, তো আমি দেখে দিচ্ছি। একটি শহরের জনসংখ্যা এত, 3 বছর পর জনসংখ্যা কি প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পেল। দেখো এটা আমি জাস্ট করে দেবো, অ্যান্সারটা তোমরা পরে কমেন্টে বলবে। সেটা হচ্ছে কি 1,20,000 ধরো এখন আছে। ঠিক আছে, 3 বছর পরে বৃদ্ধি পেলে, তার মানে 10% বৃদ্ধি পেলে মানে কত? 110 হয়ে গেল, 100/110। আবার 110 বাই কত আছে 100, কারণ এরকম 3 বছর পর হবে, 3 বছর হবে 110/100। ঠিক আছে, কাটাকাটি করে দেবে। দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, কটা এই সবগুলো জানতে হবে। এটা কয়টা শূন্য? 4টে শূন্য যাচ্ছে, তার মানে 100 একটা পড়ে থাকে। ঠিক আছে, এই অঙ্ক হয়ে গেল। দেখো এখানে করে দিচ্ছি 100 পড়ে থাকো। তাহলে এই 2 শূন্য, এই শূন্য আর এই শূন্য, এইবার গুণ করে দাও। এই 3টে 11 গুণ করে, 3টে 11 না, হ্যাঁ এই 11 গুণ করলে কত হবে 1 2 1, তার সাথে গুণ করবে 11 একটা শূন্য, এটা গুণ করলে হবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা গুণ করে সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা দেখছি কমেন্ট করছো না। ঠিক আছে, সেটা তোমাদের খুশি। তোমাদের যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করা দরকার না, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে। আচ্ছা, একটি ব্যাগে সাদা বলের ও লাল বলের অনুপাত কত আছে? সাদা চলো হোয়াইট, আর হচ্ছিল রেড, এবং আর একটা আছে ধূসর, আমি ডি দিয়ে দিলাম। তাহলে হোয়াইট আছে হচ্ছিল 1:2, এবং যদি সাদা কালো আর ধূসর আসে, দেখো সাদা কালো আর ধূসর আসে, তাহলে কত হবে? সেটাই হয়ে যাবে কত 2 3, আর এটা কত হয়ে যাবে না 2 4, দাঁড়াও 2 4, আরটা হচ্ছিল 3 হয়ে যাবে। পাশের টাকা আমি বলেছি বসিয়ে দাও, এই যেটা বসে তাহলে বসিয়ে দিলাম 2। এবার এটা গুণ করো, দেখো কত হয় 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 2 অক্ষে 2। এটাকে যদি একটু ছোট করি কত হবে? হ্যাঁ যায়, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, আর 3 দুগুণে 6। এইবার এটা হয়ে গেল। এবার এখানে কার পরিমাণ বলেছে বলো? এই সরি এখানে 9টি, এটি না, এখানে একটা অপশন ভুল আছে। এখানে 9টি ধূসর বল হবে। ঠিক আছে, তাহলে দেখো ধূসর বল হিসেবে এখানে 3 আছে, তার মানে এই 3-এর মানে কত বলেছে 9। এবার কার মান চেয়েছে? দেখো কালো বল আছে কত 4, তাহলে 4-এর মান কত? ঠিক আছে, 3 তিরিক্ষে 9, আর 3 4 কত হবে? তাহলে 12টি। অপশন নাম্বার সি। ঠিক আছে, আজকে শেষ অঙ্ক একদম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেয়। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিই এরকম অঙ্ক রোজ পাওয়ার জন্য। দেখো এটা হোমওয়ার্ক থাকবে নাকি না? আচ্ছা করে দিচ্ছি। দেখো 20% দাম বাড়ানো হচ্ছে, আবার কি ব্যবহার 20% কমানো হচ্ছে। এই অঙ্কটা আগের ক্লাসে আমার বলা হয়েছে, যারা ভিডিও দেখেছো তারা জানো। তাহলে এটা কি হবে? দেখো 20 কনসেপ্ট, সেটা যে +20, আবার কি হলো কমানো হয়েছে, তাহলে -20। এটা তো সবাই জানো। আর প্লাসে মাইনাসে কি হয়? -20 গুণ 20, এই নিয়মটা সবাই জানো। নিচে কথা হয় 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 20 কাটা গেল। শুধুমাত্র এখানে কি দেখলো? -2 দুগুণে 4, অর্থাৎ মাইনাস মানে কি ডিক্রিজ, তাহলে 4% ডিক্রিজ। ঠিক আছে, থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।